নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু ফুলকপির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ আলু ফুলকপির রেসিপি। আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির তরকারি। সবার প্রথমে ফুলকপি আমি টুকরো করে কেটে নেবো আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ফুলকপি আমি ডাটির থেকে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুলকপি ভাপানোর জন্য পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ফুলকপি। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি 1টার অর্ধেক টমেটো, স্বাদ অনুযায়ী লাল লঙ্কা, 1 টুকরো আদা কুচি করেও অ্যাড করতে পারেন, তবে এইভাবে থেতো করে দিলে বাটতে সুবিধা হয় বা পেস্ট করতে সুবিধা হয়। টমেটোতে এই জল আছে, তাতেই বেশ ভালো করে বাটা হয়ে যাবে। মশলা আমি বেটে নিয়েছি। ফুলকপি থেকে জল ঝরিয়ে নেব। সবার প্রথমে ফুলকপি ভেজে নেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মিঠাই দানা। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ফুলকপি হালকা করে ভেজে দেব। ফুলকপি প্রায় 60% কুক হয়ে গেছে। আর দিয়ে দেব আলু। এখানে আমি 2টো আলু সেদ্ধ করে নেওয়ার পর টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুর পরিমাণটা কম বা বেশি করতে পারেন। ফুলকপির সাথে আলু 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। নিরামিষ আলু ফুলকপি আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আলু ফুলকপি ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে হবে। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিই। 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। দিয়ে দেব 2-3 চামচ টক দই।
রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ফুলকপি। আমি আর জিরে বা ধনের গুঁড়ো অ্যাড করলাম না। আপনারা চাইলে এই পর্যায়ে মশলা কষানোর সময় জিরে বা ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। বেশ ভালো করে মিক্সড করে দেব। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। মশলার সাথে আলু ফুলকপি বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে। 4-5 মিনিট রান্না করব। ফুলকপি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, এই ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এভাবে একটু গ্রেভির মধ্যে ঢুকিয়ে দেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। আর লাগছে সামান্য পরিমাণে ঘি। ফুলকপির সাথে ঘি গরম মশলা মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিরামিষ আলু ফুলকপির তরকারি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।